দেখ আকাশে ভালোই মেঘ করছে, বৃষ্টিটা আসেই নাকি, ঝিরিঝিরি তো পড়েই যাচ্ছে সকাল থেকে। নারকেল আনলা কোথা থেকে? নারকেল আনলাম দিদাদের বাড়ি থেকে। দিদার নারকেল ছুলে টুলে রাখে দিছে, আমি থেকে আমাকে একটা দাও, আমি তোমাকে পয়সা দিচ্ছি। তো দিদা পয়সা নিল না, এমনি আমাদের বাড়ি দিয়ে দিছে। নারকেলটা তো ভালো আছে। নারকেলটা ভালোই আছে, জল আছে। ওর বাবু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে টিফিন বাটিতে ভাপা করব। আর চিংড়ি মাছের মাথাগুলা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে বাইটে চাল কুমড়া পাতায় বড়া করব মুচমুচা করে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। চলেন মাছটা আগে কাইটে নিই। বৃষ্টির আগে মাছটা কাটতে পারলে হয়। এখন মাছগুলো একদম টাটকা আছে। হ্যাঁ, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে থামার কোনো নামই নেই। বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, আষাঢ় শ্রাবণ 2 মাস তো বর্ষার দিনই। এই যে এগুলা বাটা করবো না মা? এগুলা মশমশা করে ভাইজে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে পাটার মধ্যে বাইটে চাল কুমড়া পাতার ভিতরে দিয়ে বেসনে চুবিয়ে বড়া ভাজবো। বের করে নিই। চিংড়ি মাছগুলো কাইটে বাইছে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ। চিংড়ি মাছের মাথাটা কিছুটা ঘরে ছিল আর আজকের কিছুটা। মাছগুলায় হলুদ লবণ মাখিয়ে নিলাম, এবার নারকেলটা ফাটাই নেব। কয়েকদিন ধরে যা গেল, দেখেন কি সুন্দর নারকেলের ভেতরটা। তো অর্ধেকটাই হয়ে যাবে, এটা আমি কুড়িয়ে নেব। ওই যে বিয়ান চাল কুমড়ার পাতাগুলা চালের থেকে পাইরা দিল, বলকে নিয়ে যাও বড়া খাইনি, একটা চাল কুমড়াও দিয়ে দিছে বড়া করার জন্য। তাহলে আমি এটাকে রেডি করে দিই। আমার গাছের নারকেল যে কবে ধরবো, এবার তো একটা বাধা দিই। একটা বাদা না, আরেকটা বাদা আসছে তুই পাশে। তাই নাকি? দুইটা আসছে, এবার ধরতে পারে না। এটার অর্ধেকটা কুড়িয়ে নিলাম, এইটুকুতেই হয়ে যাবে। নারকেলটা কুড়িয়ে নিলাম, এবার বাইটে নিব, একটা বাটা দিয়ে নিব। আমার নন্দের বাড়ি নারকেল গাছ আছে, নারকেল গাছের তেল, নারকেলের তেল বানায়। এই যে এরকম করে বাইটা নিয়ে তারপরে জলের মধ্যে ভালো করে ধুইয়া নিয়ে তার ছাপা ফালে দেয়, জলটা জাল দেয়, দুধের মতন বেশি জল দেয় না আর কি, তারপর তেল ওঠে সমস্যা নেই। বাইটা দেখতে সব নারকেলের আবার তেল হয় না। আমরা যে ব্যাঙ্গালোর গেছিলাম, ওইদিকে মানুষে কিন্তু নারকেল তেলের রান্না বেশি নারকেল খায়। তেলের রান্না বাড়ি খাওয়া দাওয়া ভালোই, তাদের গ্যাস হয় না। আমরা ওগুলো খাইতে পারবো না, গন্ধটাই জানি কিরকম। আমরা সরষের তেল খাই অভ্যাস না আমাদের। হ্যাঁ, আমাদের সরষের তেল খাই অভ্যেস। আবার বেশিরভাগ রান্নাতে নারকেল কুড়ানো দেওয়া। আর ওরা আবার এই তোমার সরষের তেল খাইতে পারবে না, ওরা নারকেল তেল খায় অভ্যাস ওদের। ওই তো গাছ যেটা অভ্যেস হয়ে যায়। আর বেশিরভাগ রান্নাতে না নারকেল কুড়ানো দেওয়া। নারকেলটা বাইটে নিলাম, এবার কালো সর্ষা সাদা সর্ষা পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাইটে নেব। পোস্ত সর্ষা কাঁচা লঙ্কা পাতা কিনে বাইসে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তুমি প্রতিদিন মশলা করে রান্না করো,
হুম। অনেক মাসিমারা কমেন্ট করে বলে দিদি আপনি এত কষ্ট করে রান্না করেন মশলা বাইতে। বাটা মশলায় তো স্বাদ বেশি, ওই গুঁড়া মশলাটা না কেমন যেন তরকারি রান্না করলে ছাবড়া ছাবড়া লাগে। আপনাদের দাদা আবার বাটা মশলাটাই পছন্দ করে। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা বেশ সুন্দর আঠা আঠা হয়, খাইতে স্বাদ লাগে। আমার দিদা মশলা করলে পরে বলতে কি মশলা করে পাটা ধোয়া জলটা দিবা, তাহলে তরকারির স্বাদ হয়। দিদা তাই বলতো। চিংড়ি ভাপার মশলাপাতি করে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মাখাই নিব। চিংড়ি মাছটা সর্ষা পোস্ত নারকেল বাটা দিয়ে ভালো করে মাখা নিলাম। এবার এর মধ্যে একটু জল নিয়ে নিব। এবার দিয়ে দিব পুরো একটু সরষার তেল, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিই, নানটা ধরেই নেই। নানটা ধরাই নিলাম। প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। দিয়ে দিব রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। চিংড়ি মাছের মাথাগুলো বেশ মচমচা করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিব। টিফিন বাড়িটা এই জলের মধ্যে বসিয়ে দিই। এবার ঢাকা দিয়ে হালকা আছে জাল দিয়ে দিই। অল্প লবণ দিয়ে বাইটে নিব। চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, এক বাটাতেই ফিনিশ হয়ে যাচ্ছে। সেন্টও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দিয়ে তো ভাতই খাওয়া যায় না? হ্যাঁ, খাবি? অল্প একটু রাখে দিয়ে। আচ্ছা। চিংড়ি মাছের মাথাগুলো বাইটে নিলাম, তারপর পাতার ভিতরে দিয়ে মুড়াই নিব। এটাতে ভাত খাস। একটা বড়ার মধ্যে 2টা করে পাতা। এইভাবে বড়া বানিয়ে বেসনের মধ্যে চুবায়া মুচমুচা করে বড়া ভাজলে বড়াটা দিয়েই মনে জানি এক থাল ভাত খাওয়া যাবে। মুখে লেগে থাকবে এই বড়ার সাথে। হ্যাঁ। এইভাবে চাল কুমড়ার পাতার ভিতরে চিংড়ি মাছ ভরায় পানির খিলির মতো করে বানাই নিই। প্রত্যেকটা চাল কুমড়ার পাতা এরকম পানির খিলির মতো করে বানিয়ে নিলাম। এবারে ভাজে নিব। এদিকে চিংড়ি ভাপা হয়ে গেছে, নামিয়ে নিব। ঢাকনাটা এখনই খুলবো না, বড়াগুলো ভাজে নিই তারপরে খুলবো। বেসনটা আমি হলুদ লবণ দিয়ে এখানে গুলিয়ে নিছি। এবারে বড়াগুলা এর মধ্যে চুবাই চুবাই ভাজে নিব। বড়াগুলা সেই ফুলে উঠছে না?
একদম মুচমুচা করে ভেজে নিই। তেলের মধ্যে দেওয়াতে চাল কুমড়ার পাতার বড়াগুলা খুব সুন্দর ফুলছে। বড়াগুলা বেশ লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। বড়া ভাজতে ভাজতে আপনাদের দাদা চলে আসলো খাইতে, তো ভাত বাইরে দিচ্ছি, ঠান্ডা হচ্ছে। বসো। বাবা দেখি বড় চাল কুমড়া চাল কুমড়ার পাতা দিব একটা? একটা খায় নিয়ে দিয়ে হ্যাঁ খাই না, গরম গরম দিচ্ছি এখান থেকে। ও মশমশা হচ্ছে তো। বড়াগুলা ফুলে একদম টপটপা হয়েছে। গরম গরম ভালো লাগে। হ্যাঁ, বড়াটা গরম গরমই ভালো লাগে, মশমশা থাকে। টেস্ট কেমন লাগতেছে? খুব ভালো লাগে। ভিতরে চিংড়ি মাছের মাথাগুলো ছিল না, ওগুলো বাইটে দিছি ভিতরে চাল কুমড়া পাতার ভিতরে দিয়ে বেসন দিয়ে বড়া করলাম। এটা আবার কি? এটা হচ্ছে চিংড়ি মাছ 3 বাটিতে ভাপা করছি। দারুণ সেন বেরিয়েছে। দারুণ হয়েছে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।